বন্ধুরা, ডেঙ্গু রোগটা কিভাবে হয় এবং সাধারণ যেসব জ্বর হয়ে থাকে সেই সব জ্বরের মধ্যে কোন কোন লক্ষণ উপসর্গগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা একটা ডেঙ্গু রোগ না একটা সাধারণ রোগ, আজকের এই নিয়ে আলোচনা করব। প্রথমে জানিয়ে দিই ডেঙ্গু রোগটা কি। ডেঙ্গু সাধারণত মশা দ্বারা বাহিত একটা ভাইরাস গঠিত রোগ। যখন এডিস নামক মশা আমাদের শরীরে কামড় বসায় তখন এই ডেঙ্গু ভাইরাসটি আমাদের শরীরের রক্ত প্রবাহের মধ্যে প্রবেশ করে, যার ফলে আমরা ডেঙ্গু রোগের শিকার হয়ে পড়ি। এই অ্যাডিস নামক মশাগুলি সাধারণত মাঝরাতের পরে আর ভোরবেলা থেকে পুরো দিনের বেলায় বেশিরভাগ কামড়ায়। তো একটা কামড়েই আমরা এই ডেঙ্গু রোগের শিকার হতে পারি। তাই বন্ধুরা, খুব সাবধানে আপনারা দিনের বেলায় হোক আর রাত্রিবেলা হোক মশারি টাঙাবেন, মশারি ব্যবহার করবেন। আর ফুল হাতা জামা প্যান্ট অবশ্যই ব্যবহার করবেন, যাতে পুরো শরীরটা ঢাকা থাকে আর কোনো মশা কামড়াতে না পারে। বন্ধুরা, ডেঙ্গু সংক্রমণের 4 থেকে 6 দিনের মধ্যে কিছু লক্ষণ বা উপসর্গ দেখা যায়। এই লক্ষণ বা উপসর্গগুলি 10 দিন পর্যন্ত দেখতে পাওয়া যায়। এখানে আমি 7 রকম লক্ষণ বা উপসর্গের কথা বলে দেবো। এগুলি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এটা একটা সাধারণ জ্বর না ডেঙ্গু জ্বর। বন্ধুরা, ডেঙ্গুর সব থেকে প্রথম লক্ষণটি হলো উচ্চমাত্রায় জ্বর। হঠাৎ করে বেশি মাত্রায় জ্বর আসা। এই জ্বরগুলি সাধারণত 101 থেকে 105 পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। জ্বরটি একটানা থাকতে পারে, আবার কখনো ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাওয়ার পরে আবার জ্বর আসতে পারে। এটি হলো সব থেকে প্রথম লক্ষণ বন্ধুরা। দ্বিতীয় লক্ষণটি হলো বন্ধুরা ব্যথা। জ্বরের সাথে প্রচণ্ড পরিমাণে সারা শরীর ব্যথা করতে পারে। এছাড়াও সব থেকে বেশি ব্যথা থাকে মাথাতে। মাথা যন্ত্রণা করতে পারে, মাথা ভারী ভাব হয়ে থাকতে পারে, ধরে থাকতে পারে মাথাটা। এছাড়াও মাংসপেশিতে ব্যথা হতে পারে, সাথে জয়েন্টেও প্রচুর পরিমাণে ব্যথা হয়। এছাড়াও চোখে বা চোখের পিছনে ব্যথা অনুভব হয়। ডেঙ্গুর 3 নম্বর লক্ষণটি হলো বন্ধুরা পেটে ব্যথা। ডেঙ্গুর সব থেকে এটাই মেন লক্ষণ বন্ধুরা, পেটে ব্যথা। কেননা এই ডেঙ্গু লিভারকে আক্রমণ করে, অর্থাৎ ডেঙ্গু আক্রমণের ফলে লিভার ফুলে যায়, লিভারে জল জমা হয়, যার জন্য পেটের ঠিক এই জায়গাটা বন্ধুরা, এই জায়গা আপনি যদি চাপ দেন অবশ্যই আপনি ব্যথা অনুভব করবেন, বা আপনি চলবেন ফিরবেন তার জন্যও ব্যথা হয়। এটাই মেন লক্ষণ। 4 নম্বর লক্ষণটি হলো বন্ধুরা বমি। পেটে ব্যথার সাথে বারবার বমি হওয়া, বা সব সময় বমি ভাব, কোনো কিছু খাওয়ার রুচি থাকে না, খিদে কম হয়ে যায়। এছাড়াও আপনি যখনই খেতে যাবেন তখনই বমি ভাব বা বমি হয়ে যায়। এটা হলো 4 নম্বর লক্ষণ। ডেঙ্গুর 5 নম্বর লক্ষণটি হলো বন্ধুরা ক্লান্তি ও দুর্বলতা। ডেঙ্গু হলে আমাদের শরীরের মধ্যে শক্তি, এনার্জি অনেক কম হয়ে যায়, যার জন্য আমাদের শরীর অনেক দুর্বল লাগে। মনে হয় সবসময় শুয়ে থাকি, চলাফেরা করতে ইচ্ছা করে না, শরীরের মধ্যে একটা বিরক্তি, অস্থিরতা ভাব থাকে। 6 নম্বর লক্ষণটি হলো ত্বকের মধ্যে ফুসকুড়ি বা অ্যালার্জি বার হওয়া। ডেঙ্গু হলে আমাদের রক্তের মধ্যে প্লেটলেটের সংখ্যাও অনেক মাত্রায় কম হয়ে যায়। তখন আমাদের শরীরের মধ্যে চুলকানি, অ্যালার্জি, ফুসকুড়ি, ফলাভাব এগুলো দেখতে পাওয়া যায়। তবে জ্বরের প্রথম অবস্থাতে এগুলো দেখতে পাওয়া যায় না। যখন রক্তে অনেকটা প্লেটলেটের সংখ্যা কম হয়ে যায় তখন এই লক্ষণগুলি অবশ্যই দেখতে পাওয়া যায়। 7 নম্বর লক্ষণটি হলো বন্ধুরা রক্তপাত। ডেঙ্গু হলে প্লেটলেটের সংখ্যা কম হয়ে গেলে হঠাৎ করে আমাদের দাঁতের মাড়ি, নাক দিয়ে রক্ত বেরোতে পারে, অথবা
প্রস্রাব, পায়খানার সাথে রক্তপাত হতে পারে। তবে যখন প্লেটলেটের সংখ্যা একেবারে কম হয়ে যায় তখনই এই রক্তপাত হতে পারে। এটা একেবারে লাস্টের পর্যায়ে দেখা যায় বন্ধুরা। এই 7 রকম লক্ষণ উপসর্গগুলির মধ্যে প্রথমে সব থেকে দেখা যায় উচ্চমাত্রায় জ্বর, পেটে ব্যথা, বমি। এটা অবশ্যই প্রথম পর্যায়ে দেখতে পাওয়া যায়। তারপরে রক্তপাত, সাথে চুলকানি, এগুলো পরের দিকে হয়ে থাকে। এগুলি আমি ডেঙ্গু রোগের লক্ষণ বা উপসর্গগুলি বলে দিলাম, যেগুলো আপনি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আপনার যে জ্বরটা হয়েছে সেই জ্বরটা একটা সাধারণ জ্বর না ডেঙ্গু জ্বর। এর পরের ভিডিওতে আমি বলে দেবো বন্ধুরা এই ডেঙ্গু জ্বর হলে কোন কোন ওষুধগুলো খেতে হয়, আর কি খাবেন কি খাবেন না, কিভাবে ডেঙ্গু রোগটা আপনি ঠিক করবেন, ঘরে কিভাবে ট্রিটমেন্ট করবেন সেই সম্পর্কে বলে দেবো। এখন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।